নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আপনাদের অভিনন্দন। বন্ধুরা, আমরা আজের একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে ঘট কচু। আর এই যে ঘট কচুটা, এটা আমাদের বাড়িতে হয়েছিল এবং আমরা এটা নিয়ে আসছি। এখন দেখুন, আমরা এটা চাপ করে ভালো পরিষ্কার করে নিয়েছি। এবার কচুটা দেখুন কত সফেদ সুন্দর। এই কচুটাতে আমাদের গাল চুলকায় না। আর দেখুন বন্ধুরা, কচুটা কেমন সুন্দর। এটা ভালো করে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটার পর যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, কড়াইটা গ্যাসটা অন করতে হবে। গ্যাস অন করার পরে কড়াইতে জল দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা জলটা দিয়ে দিয়েছি। এবার এই জলটা, আর দেখুন কচুটা রয়েছে ওটা আমরা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তার জন্য আমাদের এই রান্না করার জন্য আমরা নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যদি লঙ্কা বেশি খান তাহলে এই ঝালটা বেশি নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের জলটা গরম হয়ে গেছে। এবার এই জলের ভিতর আমরা যে আমাদের কচুটা রয়েছে, ওই কচুটাকে ওর ভিতর ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে কচু আমরা সেই গরম জলের ভিতর, কড়াইতে যে গরম জল রয়েছে ওটার ভিতর ছেড়ে দেব। হ্যাঁ, কচুটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যে লঙ্কাটা ছিল, ঝালটা ছিল, হ্যাঁ, ওটা ওর ভিতর দিয়ে দিতে হবে। দেখুন, এবার 1 চামচ লবণ দিতে হবে বন্ধুরা। এবার না বন্ধুরা, এটা কি করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন, ঢেকে দেওয়ার পর ঢাকনাটা ফিরে উঠিয়ে দেখতে হবে যে ওটা টকবক করে ফুটছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখুন টকবক করে ফুটছে। তখন এর ভিতর যে হলদি পাউডারটা রয়েছে ওটা সামান্য পরিমাণে দিতে হবে। হ্যাঁ দেখেন বন্ধুরা, আমরা হলদি পাউডারটা দিয়ে দিয়েছি। এবার ওটা মিক্স করতে হবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, ওটা মিক্স হয়ে গেছে। লাগভাগ বন্ধুরা, আমাদের কচুটা হয়ে গেছে। দেখুন, এবার আমরা যে ভাজা মাছটা রেখেছিলাম, রুই মাছটা, ওটা ওর ভিতর ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা কচুর ভিতর ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা, আমাদের কি করতে হবে, একটু চামচটা না ওর ভিতর চালিয়ে দিতে হবে। তাহলে দেখতে হবে যে কড়ার নিচের সাইডে ওটা লেগে না যায়। তারপর ঢাকনাতে ঢেকে দিতে হবে 5 মিনিট। এবার ঢাকনাটা খুলে দেখবেন বন্ধুরা, লাগভাগ কচু আমাদের হয়ে গেছে। এবার ওর ভিতর যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ওটা আমরা একটা পাত্রে উঠিয়ে রাখবো। ওটা এখন বেটে দিতে হবে বন্ধুরা। ওটা বেটে দিলে কেমন হয় জানো, অনেক সুন্দর লাগে। যে ঝালটা না, এই ঝালটার জন্য বন্ধুরা অন্যরকম একটা টেস্ট লাগে। হ্যাঁ দেখুন, আমাদের ঝালটা বাটা হয়ে গেছে। এবার আমরা এটা সবজির ভিতর দিয়ে দেব, দিয়ে একটু চালাতে হবে। দেখুন বন্ধুরা, আমরা ঝালটা দিয়ে দিয়েছি এবং গ্যাসের যে টেস্টটা ওটা একটু কম করে রাখতে হবে বন্ধুরা। আমাদের কচু হয়ে গেছে বন্ধুরা। দেখুন কেমন সুন্দর কচুটা গলে গিয়েছে। এবার আমাদের কচুটাকে অন্য একটা পাত্রে উঠাতে হবে, উঠিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা,
আমরা অন্য পাত্রে উঠিয়ে রেখেছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর কড়াইতে আমরা একটু তেল দিব। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের যে জিরাটা রয়েছে এটা তেলের ভিতরে অ্যাড করব, যাকে বলে জিরা ফোড়ন। হ্যাঁ, আমরা এখন কচুতে জিরা ফোড়ন দিব। হ্যাঁ বন্ধুরা, আমাদের জিরা হয়ে গেছে। এখন যে কচুটা রয়েছে আমরা দেখুন বন্ধুরা, আমরা ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর আমাদের এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা উঠিয়ে দেখছি এখন যে আমাদের সবজিটা লাগভাগ হয়ে গেছে। হ্যাঁ তো বন্ধুরা, দেখুন যে রুই মাছ দিয়ে ঘট কচু রেসিপিটা কেমন বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।